হ্যালো, আজকে আমাদের ঘর পরিষ্কার করার দিন। তো আমাদের বাড়িটা হলো 3 তলা। তো সেখানে আর একটা জায়গা রয়েছে, সেটাকে আমরা বলি 2.5 তলা। জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, নিচ থেকে একটা দোতলা থেকে সিঁড়ি উঠে আসছে। তারপর এটা হলো আমাদের 3 তলা। তো এটা যদিও 2.5 তলা নয়, 3.5 তলা হওয়ার কথা। তো তার ওপরে আর একটা সিঁড়ি গেছে। এখানে জায়গাটা করা হয়েছিল ঠাকুর ঘর হিসাবে। ঠাকুরের পুজোর বাসন সব কিছু এখানে রয়েছে। তো এই জায়গাটাই আমরা পরিষ্কার করব, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা নিচে করা হয়েছে দোতলাতে। তো এই জায়গাটায় এই ঠাকুরের জিনিসপত্রগুলো আমরা আমাদের নিচে স্টোর রুমে রেখে আসব। আর এই জায়গায় আমাদের চেয়ার টেবিল পেতে একটা বসার জায়গা করব। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমাদের কাজ হচ্ছে ঘর সাফাই। আমাদের 2.5 তলা না, বেসিক্যালি 3.5 তলা, এটাকে পরিষ্কার করার দিন। আজকে আমাদের দুজনেরই একটু ছুটি রয়েছে, তো আমরা বাড়িতে আছি। ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি। আমাদের বাড়িটা আগে দোতলা বাড়ি ছিল। এটা ছিল ছাদের একটা জায়গা, যেখানে ঠাকুর ঘর ছিল। আমি দেখাচ্ছি এই জায়গাটা, ঠিক এই জায়গাটা। এখানটায় দোতলা থেকে সিঁড়ি আসছে, এসে এটা ছিল দোতলা। সেই জন্য এটাকে আমরা আগে বলতাম 2.5 তলা। তো এখন আমাদের দোতলার ওপরে এই তলাটা তৈরি হয়ে গেছে। এটাও হয়েছে প্রায় আজ থেকে 5 বছর আগে। তো এটার নাম 2.5 তলাই রয়ে গেছে, কিন্তু এটা আসলে যদি বলতে হয় সেরকম, যে 3 তলা আর 4 তলার মাঝখানে 3.5 তলা মতো জায়গা। তো এই জায়গাটা আমি একবার দেখাচ্ছি। এখানে রয়েছে একটা সিঁড়ি চলে গেছে, 4-5টা স্টেপ আছে। এখানে একটা জানালা আছে, পর্দাগুলো আগে থেকেই করা ছিল। এখানে ঠাকুর পুজোর বাসন কোসন রয়েছে। তো আমরা আজকে এইগুলোকে আমাদের নিচের স্টোর রুমে নিয়ে যাব। আর এখানে সোফা ফেলবো, এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিছু গাছ টাছ রেখে এখানে গল্পের বই পড়ার বা আড্ডা মারার জায়গা একটা গদি টদি দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো আমাদের এই মেকওভারটা দেখো, সঙ্গে থাকো। এটা আমরা একটা গিফট পেয়েছিলাম। এটা হচ্ছে পিতলের পাখা, খুব সুন্দর। এটা অলরেডি প্লাস্টিক মোড়ানো আছে, আমি আর খুলছি না। আর একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, এটা হচ্ছে পিতলের কুলো। বিয়েতে বিয়েতে কি দারুণ না? এইটা আমাদের কেনা হয়েছিল মানালি থেকে। তো ঘরটা অলমোস্ট সাজানো হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি। এইটা এই কোণেতে রাখার থেকে আমার মনে হয় দুটোকে পাশাপাশি এনে ওই কোণাটায় বসিয়ে দেয় এটাকে, তাহলে এখান থেকে দেখা যাবে, ঠিক না? ভালো লাগবে না? এই তো দুটোকে পাশাপাশি রাখলে টেবিলটা বড্ড ছোট। এখন থাক, টেবিলটা তো আনবো একটা কিছু। টেবিলটা আমার হোক।
আমি ঘুরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দুটো চেয়ার। সুনীল গঙ্গোপাধ্যায়। ওখানে ওরকম করে রাখা যাবে না বই। বাকিগুলো পরে দেখা যাবে কি হয়। বাইরে থেকে কেমন লাগছে দেখো, ভালোই লাগছে দেখতে। গাছ থেকে নিয়ে যাচ্ছিস? আমরা ফাইনালি ডিসাইড করলাম চেয়ারগুলোকে একপাশে রেখে বাকি টেবিলটা আর ওই সাইড কোনাটা দুটো একদিকে রাখার। এখান থেকে হাওয়াও আসছে, আমরা বসে দেখছিলাম জায়গাটা কীরকম রেডি করলাম আমরা। এটাই